হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা পাইথনের ভেরিয়েবলস এবং এই যে ভেরিয়েবলগুলো আছে এগুলোকে কিভাবে নামকরণ করতে হয় এবং বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানি ভেরিয়েবল জিনিসটা কি। ভেরিয়েবল হচ্ছে একটা কন্টেনার বা বাক্স যার মধ্যে আমরা কিছু জমা করে রাখতে পারি। যেমন ধরেন আমরা আগে ভিডিওতে আমরা লিখেছি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদের যদি ধরেন হ্যালো ওয়ার্ল্ডটা কয়েকবার প্রিন্ট করার প্রয়োজন, তাহলে আমাদের প্রতিবারই লিখতে হবে কি প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। এখন দেখেন প্রতিবার আমাদের এই একটা এক্সপ্রেশন বারবার লেখাটা কি কষ্টসাধ্য। তো আমরা দেখেন যদি প্রিন্ট করি, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দুইবার চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা বারবার লিখবো না। এই জন্য আমরা কি করতে পারি, আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা কন্টেনারে রেখে দিতে পারি। বা যেমন ধরেন এক্স ইকুয়ালস টু আমরা লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি লিখি প্রিন্ট এক্স, তাহলে দেখুন আমরা এখন প্রিন্ট এক্স লিখলেই কি আমার হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন আমরা যতবার চাই ততবারই কি প্রিন্ট এক্স লিখলেই আমার কি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট হয়ে যাবে। বা হ্যালো ওয়ার্ল্ডটা আমরা যতবার ইউজ করতে চাই বা যেখানে ইউজ করতে চাই সেখানে জাস্ট এক্স লিখলেই আমরা এটা ইউজ করতে পারবো। তো এই জিনিসটাই হচ্ছে আমার ভেরিয়েবল। এখন এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আপডেটও করা যায়। যেমন ধরেন আমরা একটা ভেরিয়েবল লিখলাম এক্স ইকুয়ালস টু 20, পরের লাইনে লিখলাম প্রিন্ট এক্স, পরের লাইনে আমরা এক্স ইকুয়ালস টু লিখে দিলাম 30, প্রিন্ট এক্স। এখন যদি আমরা জিনিসটাকে রান করি, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথম দেখেন আমাদের রান প্রিন্টে আসছে 20, পরের বার আসছে কত 30। তাহলে আমাদের যে পাইথন কোডটা আছে, পাইথন কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে। তাহলে দেখেন প্রথম সে দেখলো যে 20 এটা এক্স এর মধ্যে রাখা আছে। তো আমরা যখন প্রিন্ট এক্স লিখেছি তখন সে 20 প্রিন্ট করলো। পরের বার আমরা এক্স এর মধ্যে 30 রেখেছি, মানে এই 20টাকে আপডেট করে আমরা 30 বানিয়ে দিয়েছি। তারপর যখন আমরা প্রিন্ট এক্স লিখলাম, তাইলে এখানে আমাদের আউটপুট আসলো 30। তারপর আমরা যে এই যে আমরা ভেরিয়েবল গুলো লিখতেছি, মানে ধরেন এক্স অথবা পরে ওয়াই জেড বা যে কোনো কিছুই, এগুলো লিখার বা নামকরণের কিছু রুলস আছে। তো আমরা এই রুলস গুলো সম্পর্কে একটু দেখি। যেমন প্রথম রুলটা যে a variable name must start with a letter on the underscore character, মানে যে কোনো একটা লেটার দিয়ে শুরু হতে হবে। ধরেন এ বি সি এই ধরনের কোনো একটা লেটার দিয়ে অথবা একটা আন্ডারস্কোর দিয়েও শুরু হতে পারে, ঠিক আছে। কিন্তু কখনোই ধরেন কোনো একটা স্পেশাল ক্যারেক্টার @ অথবা 1 2 3 এই ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে শুরু হওয়া যাবে না। এটা আমাদের প্রথম রুলটা। যদি আমরা কোনো রকম 1 বা 2 দিয়ে শুরু করি, তাইলে আমাদের কোডের মধ্যে এরর দেখাবে। যেমন ধরেন পরের ইয়ের যে এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। এই যে একটু আগে যেটা বললাম যে আমরা ভেরিয়েবল নাম কখনো 1 2 3 এই ধরনের নাম্বার দিয়ে শুরু করতে পারবো না, ঠিক আছে। মাঝখানে বা এর শেষে থাকতে পারে, কিন্তু কখনোই শুরু করা যাবে না 1 2 3। যেমন ধরেন আমরা একটা কোড লিখে, যেমন ধরেন আমরা দিলাম 1x ইকুয়ালস টু 30। এখন যদি আমরা জিনিসটাকে প্রিন্ট করতে যাই, তাহলে আমরা দেবো কি প্রিন্ট 1x। তাহলে এখন যদি আমরা রান করি, দেখেন যে এখানে আমাদেরকে এরর দেখাচ্ছে। এরর কেন দেখাচ্ছে? কারণ আমরা এই যে ভেরিয়েবল নামের শুরুতে আমরা 1 ব্যবহার করেছি, এই কারণে। পরের নিয়মটা দেখি, বলছে যে a variable name can only contain alphanumeric characters and underscore, মানে একটা ভেরিয়েবল নেমের মধ্যে আপনি a থেকে z 0 থেকে 9 এবং আন্ডারস্কোর ইউজ করতে পারবেন। a থেকে z বলতে a থেকে বড় হাতের z মানে বড় হাতের যে কোনো ক্যারেক্টার, অথবা ছোট হাতের যে কোনো ক্যারেক্টার, অথবা আন্ডারস্কোর। এই তারপর ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ বলতে বোঝানো যে ধরেন আমরা একটা ভেরিয়েবলের নাম দিলাম নেম, আর আরেকটা ভেরিয়েবলের নাম দিলাম নেম। তাহলে এখানে দেখুন বড় হাতের আর এখানে কি ছোট হাতের। এই দুইটা ভেরিয়েবল, যদিও তাদের স্পেলিং বা উচ্চারণ সেম, একই শব্দ, কিন্তু আমরা এখানে বড় হাতের এবং ছোট হাতের ইউজ করার কারণে দুই ভেরিয়েবল রিপ্রেজেন্ট করবে। এই যে রিজার্ভড ওয়ার্ডস ক্যান নট বি ইউজড ইন নেমিং দ্য ভেরিয়েবল, মানে এই যে রিজার্ভ ওয়ার্ডের একটা লিস্ট আছে, এখানে দেখুন যে ফলস, নান, ট্রু, এই যে রিজার্ভ ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলো আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। যদি কখনো ইউজ করি তাহলে এরর দেখাবে। যেমন ধরেন এখানে একটা রিজার্ভ ওয়ার্ড আছে, ধরেন সামথিং রিটার্ন। তো আমরা এই রিটার্নটাকে যদি আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করে দেখি যে আমাদের এরর দেখায় কিনা, রিটার্ন ইকুয়ালস টু প্রিন্ট রিটার্ন। এখন যদি আমরা কোডটাকে রান করি, তাহলে দেখবো যে আমাদের এখানে একটা ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, কারণ এই যে রিটার্ন একটা রিজার্ভ ওয়ার্ড। এই রিজার্ভ ওয়ার্ডগুলোকে কখনোই আমরা ভেরিয়েবল হিসেবে ইউজ করতে পারবো না। তো আশা করি যে ভেরিয়েবলগুলোর নামকরণ কিভাবে করতে হয় এটার একটা ধারণা আপনাদের হয়ে গেছে। এখন আমরা যে জিনিসটা সম্পর্কে জানতে চাচ্ছি সেটা বিভিন্ন ডাটা টাইপ, মানে এই যে ভেরিয়েবলের ভিতর আমরা যে ডাটাগুলো রাখবো এই ডাটাগুলো বিভিন্ন টাইপের হয়ে থাকে। যেমন ধরেন নিউমেরিক টাইপ, এখানে ইন্টিজার আছে, ফ্লোট আছে এবং কমপ্লেক্স আছে। তো ইন্টিজার কোনগুলো? যেমন ধরেন 3 4 5 6 এগুলো ইন্টিজার টাইপ ডাটা।
আর ফ্লোট হচ্ছে ধরেন আমি একটু লিখছি 3.4 5.0 এই যে নাম্বারগুলো এগুলো হচ্ছে ফ্লোট টাইপ। আর কমপ্লেক্স হচ্ছে আমরা লিখতে পারি 3 + 5z। তো এই যে তিন রকমের নিউমেরিক ডাটা লিখলাম, এগুলো হচ্ছে কি আমার ইন্টিজার, ফ্লোট এবং কমপ্লেক্স। আমরা এটা পাইথন কোড লিখেও দেখতে পারি। তো আমরা দেখি একটু। আমরা যেমন এখানে লিখলাম যে x = 5, y = 4.54 আর z = আমরা লিখলাম ধরেন 2 + 3z। যে প্রথম যে ডাটাটা লিখলাম এই ডাটাটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ, দ্বিতীয় যে ডাটাটা লিখলাম সেটা হচ্ছে আমার ফ্লোট টাইপ এবং এটা হচ্ছে কমপ্লেক্স টাইপ। এটা আমরা যদি দেখি আমরা যে প্রিন্ট টাইপ অফ x, আমরা যদি শিফট F10 দেই তাহলে দেখব যে আমার প্রথম যে ডাটা টাইপটা আছে এই যে এটা হচ্ছে ইন্টিজার টাইপ ডাটা। তারপর যদি y একটা দেখতে চাই আমরা লিখব প্রিন্ট টাইপ y। আমরা পরেরটাও লিখে দিচ্ছি প্রিন্ট টাইপ z। এখন যদি আমরা শিফট F10 দেই তাহলে দেখব যে দেখেন আমার প্রথমটা হচ্ছে ইন্টিজার, দ্বিতীয়টা হচ্ছে ফ্লোট এবং তৃতীয়টা হচ্ছে কি কমপ্লেক্স। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টেক্সট টাইপের ডাটা হয়, যেমন স্ট্রিং হচ্ছে বিভিন্ন রকম ক্যারেক্টারের সমষ্টি। যেমন ধরেন আমি লিখতে পারি হচ্ছে যে সামথিং, একটা ডাটা লিখতে পারি হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এই যে ডাটাটা হচ্ছে কতগুলা ক্যারেক্টারের সমন্বয়। যেমন এখানে এইচ আছে, ই আছে, এল আছে, এল আছে, এই যে অনেকগুলা ক্যারেক্টার নিয়ে যে ডাটা টাইপটা এটা হচ্ছে কি আমার স্ট্রিং। যেমন ধরেন আমরা এটা আমাদের পাইচার্মে লিখে দেখি। যেমন আমরা x একটা ভেরিয়েবল লিখলাম, এটা লিখে এটার ভিতর আমরা লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা যদি প্রিন্ট লিখে টাইপ অফ x দেখতে চাই তাহলে দেখব যে আমাদের এখানে দেখালো যে স্ট্রিং। এর মানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা আছে মানে অনেকগুলা ক্যারেক্টার নিয়ে যে ডাটাটা সেটা হচ্ছে কি আমার স্ট্রিং। তারপর আসি আমরা যে সিকোয়েন্স টাইপের মধ্যে দুই ধরনের আছে, লিস্ট আর টাপল। এখন লিস্ট কি আর টাপল কি? লিস্ট হচ্ছে যে কতগুলা নাম্বার বা কতগুলা জিনিস যদি আমরা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, যেমন ধরেন 3 4 5 6, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম এটা হচ্ছে একটা লিস্ট। শুধু যে নাম্বার লিখতে হবে বা ইন্টিজার বা ফ্লোট লিখতে হবে এরকম না, আপনি চাইলে কোনো স্ট্রিংও লিখতে পারেন এটার ভেতর। আর টাপল হচ্ছে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেম নাম্বারগুলো লিখি তাহলে এটা হচ্ছে আমার টাপল, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপর আরেকটা জিনিস আমরা একটু দেখে নিই, সেটা হচ্ছে সেট হচ্ছে কি, সেট হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, যেমন 1 2 3 4। এখন বলতে পারেন যে এই যে লিস্ট, টাপল আর সেটের মধ্যে ডিফারেন্স কি? লিস্ট আর টাপলের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে লিস্টের যে কম্পোনেন্ট গুলো আছে এগুলো চেঞ্জ করা যায়, পরবর্তীতে আপডেট করা যায়, কিন্তু টাপলের ভিতর যেগুলো আছে এগুলো ফিক্সড, এগুলোকে আর আপডেট করা যায় না। আর সেট হচ্ছে, সেটের ভিতর যদি আমরা কোনো মাল্টিপল নাম্বার বা স্ট্রিং দিয়ে থাকি তখন সেটা একটা প্রিন্ট হবে। যেমন আমরা যদি এটাকে পাইচার্মে লিখি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি x নামে একটা লিস্ট লিখতেছি, এখানে দিলাম হচ্ছে 1 1 2 2। y নামে আরেকটা জিনিস লিখতেছি, এটাকে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। আচ্ছা এটাকে আমরা এটা টাপল লিখলাম, লিস্ট লিখে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে। তো আমরা z = দিয়ে লিখলাম 1 1 2 2। সেম আমরা একটা সেট লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটা হচ্ছে 1 1 2 2। এখন দেখেন আমরা এই তিনটা জিনিস যদি প্রিন্ট করি, আমরা প্রিন্ট করে দেখি প্রিন্ট x y আর z। এখন এই তিনটা জিনিস যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখি যে দেখেন আমার যখন টাপলটা প্রিন্ট হয়েছে 1 1 2 2 প্রিন্ট হয়েছে, যখন সেটটা প্রিন্ট হয়েছে তখনও 1 1, সরি সেট না, লিস্টটা প্রিন্ট হয়েছে তখনও 1 1 2 2, কিন্তু যখন টাপলটা সেটটা প্রিন্ট হয়েছে তখন দেখেন শুধু 1 আর 2। কারণ এটা খেয়াল করে দেখেন যে আমার সেটের মধ্যে ছিল কি 1 ছিল, দুইটা 1 ছিল, দুইটা 2 ছিল, তাহলে দুইটা 1 এর বদলে সে একটা 1 প্রিন্ট করেছে, দুইটা 2 এর বদলে একটা 2 প্রিন্ট করেছে। আর লিস্ট আর টাপলের মধ্যে হচ্ছে যে এই যে লিস্টের যে 1 1 2 2 আছে এখানে আমরা চাইলে কোনো কিছু অ্যাড করতে পারবো, যেমন 3 4 5 6 ইত্যাদি আমরা লিস্টের মধ্যে অ্যাড করতে পারবো। কিন্তু এই টাপলটা হচ্ছে ফিক্সড, এটা আমরা চেঞ্জ করতে পারবো না। তো আমাদের যদি এরকম কোনো সিকোয়েন্সিয়াল ডাটা প্রয়োজন হয় যেটা চেঞ্জ করবো না আমরা কখনোই, তাহলে আমরা টাপল লিখবো। আর যদি এমন কোনো কিছু লিখি যে আমরা পরবর্তীতে এটাকে আপডেট বা চেঞ্জ করতে পারি তখন আমরা লিস্ট লিখবো। তারপর আসি আমরা হচ্ছে বুলিয়ান টাইপ ডাটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। ট্রু এবং ফলস মানে কিছুটা বলতে পারেন সত্য মিথ্যার মতো। তাই কোড লেখার সময় সবসময় টি আর এফ টা বড় হাতে লিখতে হবে, যদি আমরা বড় হাতে না লিখি তাহলে এরর আসবে। যেমন দেখি আমরা ট্রু আর ফলস এর একটু উদাহরণটা দেখি আমরা। যেমন আমরা লিখলাম x = 5 প্রিন্ট। এখন আমরা জানি যে এই যে 5, এই 5 এর ডাটা টাইপ হচ্ছে কি ইন্টিজার। এখন আমরা যদি লিখি প্রিন্ট is instance লিখে আমরা লিখব হচ্ছে x, ধরেন আমরা স্ট্রিং লিখে দিলাম।
এখন ধরেন আমরা জানি যে এটা একটা ইন্টিজার, এটা একটা স্ট্রিং না। এখন যদি আমরা জিনিসটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন আমার রিপ্লাই আসছে ফলস, মানে এক্সটা কোনো স্ট্রিং না, এক্সটা হচ্ছে একটা ইন্টিজার। তাহলে আমরা স্ট্রিং না লিখে ইন্টিজার লিখে দেখলাম। এখন যদি আমরা রান করি জিনিসটা তাহলে দেখবো এই যে ট্রু আসছে। এর মানে এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে যে যে আমার এক্সটা হচ্ছে কি একটা ইন্টিজার, ইজ ইনস্ট্যান্স। এখন এই যে বুলিয়ান ট্রু আর ফলস, এটার বিভিন্ন রকম ইউজ আছে আরো। যেমন ধরুন হোয়াইল ট্রু যদি লিখি, আমরা যখন হোয়াইল লুপ পড়বো তখন এই জিনিসটা বুঝবো। যেমন হোয়াইল ট্রু যদি লিখি, এটা দিয়ে বোঝায় হচ্ছে আসলে যে আমার যে লুপটা অসংখ্যবার রান করো, মানে ইনফিনিটি বার। তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। আশা করি মোটামুটি আপনাদের হচ্ছে নামকরণ কিভাবে করতে হয়, এই নামকরণের জিনিসগুলো আর বিভিন্ন ধরনের যে ডাটা টাইপ, এই ডাটা টাইপ সম্পর্কে আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।